গল্পের শুরুতে আমরা দেখি ব্রাজিল এবং ফ্রান্সের মধ্যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ চলছে। পুরো স্টেডিয়াম দর্শকে ভরা ছিল এবং সবাই ম্যাচটি নিয়ে ভীষণ উত্তেজিত ছিল। কিন্তু হঠাৎ করেই মাঠের মাঝখানে একটি তীব্র বেগুনি আলো দেখা দিতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলো আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। স্টেডিয়ামে উপস্থিত কেউই বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। ঠিক তখনই সেই আলোর ভেতর থেকে কিছু সৈনিক বের হয়ে আসে। তারা সাধারণ কোনো সৈনিক ছিল না, তারা ভবিষ্যৎ অর্থাৎ 2051 সাল থেকে এসেছিল। তাদের সঙ্গে একজন নারী সৈনিকও ছিল যার নাম ছিল লেফটেন্যান্ট হার্ট। সে পুরো পৃথিবীকে জানায় যে 2048-এ পৃথিবীর উপর এক ভয়ঙ্কর এলিয়েন প্রজাতি আক্রমণ করবে এবং মাত্র 3 বছরের মধ্যেই পুরো মানব জাতি প্রায় ধ্বংস হয়ে যাবে। সে আরও বলে যে ভবিষ্যতে মানুষের সংখ্যা এতটাই কমে গেছে যে তারা একা এই যুদ্ধ জিততে পারবে না, তাই তাদের বর্তমান সময়ের মানুষের সাহায্য প্রয়োজন। পুরো পৃথিবী এই কথা শুনে হতবাক হয়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত লাখো মানুষ এবং টেলিভিশনের সামনে বসে থাকা সবাই সম্পূর্ণ নীরব হয়ে যায়। এদিকে আমরা ড্যান ফরেস্টার নামের এক ব্যক্তিকে দেখি। ড্যান একটি হাই স্কুলে বায়োলজি শিক্ষক ছিল, কিন্তু এই সাধারণ শিক্ষকতার জীবন সে কখনোই পছন্দ করত না, কারণ এক সময় সে আমেরিকান আর্মির একজন অভিজ্ঞ কমান্ডার ছিল। যুদ্ধক্ষেত্রের জীবন এখনও তাকে টানত। ড্যান তার স্ত্রী অ্যামি এবং ছোট মেয়ে মিউরিকে নিয়ে সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু তার ভেতরে সবসময় এই অনুভূতি ছিল যে সে এর চেয়েও বড় কিছু করতে চায়। তাই সে নিয়মিত বিভিন্ন রিসার্চ ল্যাবে চাকরি পাওয়ার চেষ্টা করছিল। তার স্বপ্ন ছিল বিজ্ঞান এবং সামরিক অভিজ্ঞতাকে একসঙ্গে মিলিয়ে এমন কিছু করা যা পৃথিবীকে বদলে দিতে পারে, কিন্তু প্রতিবারই সে প্রত্যাখ্যাত হচ্ছিল। এই কারণেই ড্যান ভেতরে ভেতরে খুব হতাশ হয়ে পড়েছিল। সেদিন সন্ধ্যায় ড্যান তার পরিবারের সঙ্গে টেলিভিশনে সেই ফুটবল ম্যাচ দেখছিল। ঠিক তখনই ভবিষ্যৎ থেকে আসা সৈনিকদের ঘোষণা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়। এই ঘটনার পর পুরো পৃথিবীতে ভয় এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পৃথিবীর বড় বড় দেশ একত্রিত হয়ে একটি যৌথ সামরিক বাহিনী গঠন করে। সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রয়োজন হলে সাধারণ নাগরিকদেরও এই যুদ্ধে পাঠানো হবে, কিন্তু অনেক মানুষ এর বিরোধিতা করতে শুরু করে, কারণ এর আগে অনেককে ভবিষ্যতে পাঠানো হয়েছিল এবং তাদের মধ্যে কেউই ফিরে আসেনি। অন্যদিকে ড্যান তার ক্লাসরুমে লক্ষ্য করে যে এখন বাচ্চাদের পড়াশোনায় আর কোনো মন নেই, আর সেটাই স্বাভাবিক ছিল, কারণ কয়েক বছরের মধ্যেই যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে পড়াশোনার অর্থ কী? ঠিক তখনই ড্যানের ফোনে আমেরিকান মিলিটারি থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল যে তাকে ভবিষ্যতে পাঠানোর জন্য নির্বাচিত করা হয়েছে। এই বার্তা পড়ে ড্যান খুশি হয়নি, কিন্তু তার সামনে অন্য কোনো পথও ছিল না। তাই স্কুল শেষ হওয়ার পর সে মিলিটারি বেসে পৌঁছে যায়। সেখানে প্রথমে তার শরীরের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। এরপর তাকে একটি বড় মেশিনের সামনে বসানো হয়। মেশিনের ভেতরে তার হাত ঢুকিয়ে দেওয়া হয়। হঠাৎ করেই তার হাতে তীব্র ব্যথা শুরু হয়, কারণ মেশিনটি তার চামড়ার নিচে অনেক ছোট ছোট সূঁচ প্রবেশ করা ছিল। ড্যান ব্যথায় ছটফট করতে থাকে। তখন একজন কমান্ডার জানায় যে তার হাতে একটি বিশেষ ট্র্যাকিং ডিভাইস বসানো হচ্ছে। এই ডিভাইসের মধ্যে অত্যন্ত শক্তিশালী জিপিএস সিস্টেম রয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে যাওয়ার পরেও কন্ট্রোল রুম থেকে তার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা যাবে। এরপর একজন নারী কমান্ডার তাকে আরও একটি ভয়ঙ্কর তথ্য জানায়। তিনি বলেন যে রেকর্ড